মর্মাহত, কারণ রাজ্জাক ভাইয়ের সাথে খুব অল্প সময় আমার পরিচয় ছিল। বলা চলে নির্বাচন উপলক্ষে কাজ করতে গিয়ে তার সঙ্গে তার সান্নিধ্যে এসেছিলাম। তার বিনয়পূর্ণ কথাবার্তা, তার যে ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। গতকাল আমার স্ত্রীও তার ছবি যখন দেখছে তখন বলছে যে হ্যাঁ, এই লোকটা আমি চিনতাম বা দেখছি। আসলে খুবই মর্মাহত আমরা, কারণ যেটা বলেছে রাহাত ভাই যে তার সবচেয়ে আনন্দের দিনে তার বিদায় নিতে হয়েছে, এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। আমি গতকাল প্রথমে যখন সংসদ থেকে বের হই তখন আমাদের পৌর বিএনপি নেতা রিয়াদের একটা পোস্ট দেখলাম ফেসবুক, এর ভিতরে দেখি যে প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন। উনি জানতে পেরে আমাকে বললো যে তাড়াতাড়ি খবর নেন এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাইকে জানান। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এ ব্যাপারে সমবেদনা জানিয়েছেন এবং অত্যন্ত মর্মাহত, এবং এই ব্যাপারে আমাদেরকে বলেছেন যে আপনাদের পাশে থাকার জন্য। আমি ওনার নির্দেশের সাথে সাথে আমি আমার মতো করে চেষ্টা করেছি, আর আমি এই জনপদের মানুষ হিসেবে আমার একটা দায়বদ্ধতা আছেই। তো সত্য কথা, আল্লাহর ফয়সালা আমাদের মেনে নিতে হবে, এখানে কিছুই করার নেই। তবে যাদের বিয়োগ বা যাদের যে বেদনা, এটা আসলে আমরা কখনোই আমরা সেভাবে দেখতে পাবো না, এটা সম্ভব না, কারণ এটা অত্যন্ত নির্মম। আমরা সকালে একটা জানাজা করেছি, সেখানে একটা 16 মাসের বাচ্চা ড্রাইভার যে ছিল, তার স্ত্রীর বয়স খুব বেশি না, তার মা বাবা দুইজন এবং নাইম সেই গাড়ি চালক যে ছিল আর কি, তার জানাজা করেছি। আমাদের জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আমরা এখানে সবাই আসছি সমবেদনা জানাতে, এবং আগামীতে আমরা এই পরিবারের পাশে থাকবো বা আমরা মংলাবাসী তাদের পাশে থাকবো সেই প্রত্যাশা রাখছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় রাজ্জাক ভাইয়ের এবং তার পরিবারে যারা চলে গেছে গতকাল, তাদের সবাইকে যেন ক্ষমা করে দেন, এবং তার নতুন যে আত্মীয় হয়েছিল সেই পরিবারে যারা অন্য জায়গায় জানাজা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দিক এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এবং পাশাপাশি আমাদের প্রিয় ভাবি সহ পরিবারে যারা বেঁচে আছে, তার 2 সন্তান বেঁচে আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল 3 ভাই বেঁচে আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং আমরা যেন তাদের পাশে থাকতে পারি সেই প্রত্যাশা রেখে আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি।